বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নার জন্য। আজকে আমি রান্না করব রুই মাছ। মাছগুলো আমি আজকে ভাজি করে রান্না করব, সেজন্য লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রতিদিনই আমি মাছ ভাজি করে রান্না করি না, হঠাৎই মাছ ভাজি করে রান্না করি। আমাদের বাসার সবাই ভাজা মাছ রান্নাটা ততটা পছন্দ করে না, কিন্তু মাছ ভাজার ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর আমি মাছ কাঁচা মাছটাই বেশি রান্না করি। মাছ বেশিক্ষণ লবণ মাখিয়ে রান্না করলে সেই তরকারিটা পছন্দ করে বাসার সবাই, তাই লবণ মাখিয়ে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন সব মাছ আস্তে আস্তে ভেজে নেব। এই লোহার কড়াইয়ে মাছ ভাজি করলে মাছ ভাজিটা খুব সুন্দর মচমচে হয়, আমার কাছে খুব ভালো লাগে। আমি সেজন্য এই লোহার কড়াইয়ে মাছ ভাজিটা বেশি করি। আর নন স্টিকের কড়াইয়ে মাছ ভাজি করলে ভাজি করতে ভালো হয়, কিন্তু মাছের মধ্যে কেমন যেন থপথপে নরম থাকে। আর এটাতে মচমচে শক্ত শক্ত হয়, খুব ভালো লাগে মাছ ভাজি করলে। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। আমি মাছ বড়ি দিয়ে রান্না করব, সেজন্য বড়িগুলো তেলের উপর ভেজে নেব। একটু বেশি করে তেলের উপর বড়িটা মচমচে করে ভেজে নেব। মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা গোলাপি হয়ে এসেছে। এখন আমি মশলা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে সময় নিয়ে এটাকে কষাতে থাকবো। সামান্য একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে সব মশলা দিয়ে দেবো। মশলাটাও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন তেলটা ফুটে বের হবে, তখন আমি এর মধ্যে তরকারিগুলো দিয়ে দেবো। তরকারি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নেব। কপির তরকারিটা আমি আজকে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো না, বেশ কিছুক্ষণ ধরে কষাবো। তরকারির নিচে যত পানি আছে, পানিটা শুকে যখন তেলটা ছুটে বের হবে, তখন আমি পানি দিয়ে দেবো। ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা কিছুক্ষণ উঠলে আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো। একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। এখন বড়ি আর কপিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেবো। কপি, আলু, বড়ি সব তরকারি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো ঝোলের উপর বসিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করব না, আস্তে আস্তে ঝোলের উপর বসিয়ে দেবো। যেহেতু বড়ি আছে, বড়িগুলো ভেঙে যেতে পারে। সামান্য একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যাবে, সেই মাছগুলো খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।